যারা আল্লাহর প্রেমিক, যারা আল্লাহকে মহাব্বত করে, যাদের অন্তরে আমার আল্লাহর মহাব্বত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা সব সময় ডাকে, তারা যেদিকে তাকায় সেদিকেই শুধু আমার আল্লাহর কুদরত দেখতে পায়। যারা আমার আল্লাহর পাগল, যেদিকে যাবে সেদিকেই আল্লাহর কথা বলবে, আল্লাহর কুদরত দেখতে পাবে। সব সময় আল্লাহর কুদরত তার চোখের সামনে ভাসতে থাকে। আল্লাহর কুদরত দেখে দেখে আমার আল্লাহকে ডাকতে তার জন্য সহজ হয়ে যায়, আমার আল্লাহকে চিনতে তার জন্য সহজ হয়ে যায়। এই জন্যই কবি বলেছেন, जदर देखता हो मैं तू है तू, जदर देखता हो मैं तू है तू, हजार में तेरी रंगे बू, हजार में तेरी रंगे बू, जदर देखता हूँ मैं तू है तू, जदर देखता हूँ मैं तू है तू। কবি ডাক দিয়ে বলেন, একজন আল্লাহওয়ালা যখন ঘুরতে যায়, ভ্রমণ করতে যায়, পাহাড়ের দিকে তাকাইয়া দেখে পাহাড় থেকে পানি বের হচ্ছে। একবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই সুন্দর লীলাভূমি, এত সুন্দর পাহাড়, এত সুন্দর ঝর্ণা, এটা তোমার কুদরত ছাড়া আর কিছুই না। আর একজন ইমানদার যখন গাছের দিকে তাকায়, हजार में तेरी रंगे बू, जदर देखता हूँ मैं तू है तू। গাছের দিকে তাকায় বলে, ও আল্লাহ, এত সুন্দর গাছ বানাইলা, তোমার কুদরত ছাড়া কিছু নাই। ফলের দিকে তাকায় বলে, আল্লাহ, তোমার এত সুন্দর কুদরত তোমার গাছের মধ্যে লটকায় রাখছ। যখন ফলটা খায়, আল্লাহকে বলে, আল্লাহ, এত সুন্দর ফলের মধ্যে মজা দিলা, তোমার শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। আর যখন একজন বেঈমান কাফের যখন ঘুরতে যায়, আল্লাহর কুদরত দেখে উপভোগ করে, কিন্তু আল্লাহকে স্মরণ করে না, ঠিক কিনা? একজন ইমানদার যখন উপভোগ করে, আল্লাহর প্রশংসা করতে থাকে, আল্লাহর কুদরতের কথা স্মরণ করতে থাকে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে মুহররম মাস চলতেছে, মুহররম মাসে যেমনিভাবে ইমানদারদেরকে আল্লাহ নাজাতের ফয়সালা করেছেন, যেমনিভাবে হককে আল্লাহ বিজয় দান করেছেন, তেমনিভাবে আল্লাহ কাফের বেদিন মুশরিকদেরকেও আল্লাহ এই জমিনের মধ্যে লাঞ্ছনা দেখিয়ে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ এই জমিনের মধ্যে যখন আসবে, আসার জন্য বিভিন্ন বাধা বিঘ্নতা সৃষ্টি হয়ে গেল। জালেম বাদশা অর্ডার করে দিল, আজ থেকে কোনো স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না, কোনো সন্তান এই জমিনের মধ্যে আসতে পারবে না, এই জমিনে আমার শত্রু এই জমিনের মধ্যে আসবে, এটা আমি হতে দিব না। গণক ডাক দিয়ে বলে, ও বাদশা, এই বাদশা আপনার টিকবে না, এই রাজত্ব টিকবে না, আপনার থেকে এমন একজন ব্যক্তি, এমন একজন সন্তান এই জমিনের মধ্যে আল্লাহ পাঠাবেন। এই জমিনের মধ্যে এই সন্তান আসিয়া আমার আল্লাহর বিশ্ব জগতের মালিকের প্রচার করতে থাকবে। এই তামাম জমিনটাকে এই সন্তান আসিয়া রাজত্ব করবে, এই সন্তান আসিয়া এই বাতিলকে ধ্বংস করে দিবে, কাফের বেদিনের মুশরিকদের মতবাদকে ধ্বংস করে দিবে, কাফের বেদিনের মুশরিকদের রাজত্ব ধ্বংস করে দিবে, আপনার রাজত্ব ধ্বংস করার জন্য আসবে। কারণ আমি গণনা করে দেখেছি, আকাশের মধ্যে এমন একটা তারকা উদিত হয়েছে, এই তারকার দ্বারা বোঝা যায় এই তারকা ইতিপূর্বে আর কখনো ছিল না। এই তারকার দ্বারা বোঝা যায় এই জমিনের মধ্যে এমন একজন সন্তান আসবে। তারকা যেমনিভাবে পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছে, তেমনিভাবে এই জমিনের মধ্যে আল্লাহর এক গোলাম আসিয়া, আল্লাহর এক বান্দা আসিয়া, আল্লাহর এক পয়গম্বর আসিয়া এই তামাম পৃথিবীটাকে আলোকিত করে দিবে, আল্লাহর পরিচয় তুলে ধরবে। এই জন্য বাদশা অর্ডার করে দিল, আজ
থেকে কোনো স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না, পুরুষ মহিলা একসাথে থাকতে পারবে না। অর্ডার জারি করে দিল, যাকেই একসাথে দেখা হবে তাকেই হত্যা করা হবে। এভাবে শুধু একটা দুইটা নয়, শত শত নয়, হাজার হাজার সন্তানদেরকে হত্যা করলো, হাজার হাজার সন্তানদেরকে হত্যা করলো, মাসুম বাচ্চাদেরকে হত্যা করলো, হাজার হাজার মহিলাদেরকে হত্যা করলো, যাদের পেটের মধ্যে বাচ্চা তাদেরকেই হত্যা করলো। আমার আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার শয়তানের বাচ্চারা, ও কাফের বেদিন মুশরিকেরা, তোমরা কি মনে করেছ আমি আল্লাহ যে প্ল্যানিং করি, এই প্ল্যানিং নস্যাৎ করার জন্য, বানচাল করার জন্য পৃথিবীর কোনো শক্তি আছে? কোনো শক্তি নাই। আমার আল্লাহ এটাই জানায় দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ও দুনিয়ার প্ল্যানিংকারীরা, ও দুনিয়ার ষড়যন্ত্রকারীরা, তোমরা শুনিয়া রাখো, তোমার ষড়যন্ত্র যেখানে শেষ, আমি আল্লাহর ষড়যন্ত্র কৌশল সেখানে শুরু। হযরত ঈসা আলাইহিস সালামকে এমন একটা প্ল্যানিং করলো, ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ইহুদির বাচ্চারা ঘরের মধ্যে ঢুকাইল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালানোর জন্য অনেক চেষ্টা করলেন, ঘরের মধ্যে ঢুকাইলেন। এবার ওই ঘরের মধ্যে ইহুদিদের যে লিডার, এই লিডারকে ঈসা আলাইহিস সালামের মতো চেহারা বানাইয়া ওই ইহুদিদের লিডারদেরকে এমন মার দিলেন, ওই ইহুদিদের লিডারকে মারতে মারতে যখন মৃত্যুর সম্মুখীন হয়ে গেল, এবার তাকাইয়া দেখে, আরে আমাদের লিডার তো চেহারাটা ঈসা আলাইহিস সালামের মতো দেখা যায়, কিন্তু পায়ের মধ্যে যেই দাগ আছে, এই আঙ্গুলটা কাটা, এটা তো আমাদের লিডারকে মেরে ফেললাম। হাই হাই, এটা কোন জাদুর মধ্যে পড়লাম? ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ আসমানে উঠায় নিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ইহুদিদের বাচ্চারা শোনো, আমি আল্লাহ যে কুদরতের মালিক, যেই কৌশল আমি আল্লাহ করতে পারি, পৃথিবীর কোনো কৌশল আমার সাথে চলবে না। ও বাটপারের বাচ্চারা, ও চিটারের বাচ্চারা, তোমরা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করো, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করো, ইসলামিক ব্যক্তিদেরকে নিয়ে ষড়যন্ত্র করো। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যখন ধরবেন, বাঁচার শক্তি পৃথিবীর কারণাই, ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ যখন ধরবেন, বাঁচার শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ জানায় দিলেন, আমার বন্ধুকে আমি আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছি, আমি আমার বন্ধুকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছি। তোমাদের যে লিডার, এই লিডারের চেহারা আমি ঈসা নবীর চেহারা বানাইয়া দিলাম। লিডারকে তোমরা মারতে মারতে শেষ করে দিয়েছ। আমি আল্লাহ যেই কৌশল করব, সেই কৌশল তুমি চিন্তাও করতে পারবা না। চিন্তা করছেন? ঈসা আলাইহিস সালামকে মনে করে মারছে, মারার পর চেক করে দেখে, আরে এটা তো ঈসা আলাইহিস সালামের মতো চেহারা দেখা যায়। পরে চেক করে দেখা যায় এটা তাদের লিডার। আল্লাহ জানায় দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কি পরিকল্পনা করো, এর চেয়ে উত্তম পরিকল্পনাকারী আমি আল্লাহ।
আল্লাহ জানায় দিলেন, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জমিনের ষড়যন্ত্র থেকে আমি আসমানে উঠিয়ে নিয়েছি মুহররম মাসে। আমার আল্লাহ জানায় দিলেন, ঠিক তদ্রূপভাবে ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলতেছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহকে এই জমিনের মধ্যে আসতে দেওয়া হবে না। জালিম বাদশা ঘোষণা করে দিল, ও আমার সেনাপতিরা, তোমরা আজকে থেকে কড়া নজরদারি শুরু করে দাও। কারফিউ জারি করে দিলাম, তামাম বিশ্বের মধ্যে কেউ কোনো নারী এবং পুরুষ একত্রিত হইতে পারবে না। আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন। কুদরত কি তামা শাহে মদিনা কে গলি মে, কুদরত কি তামা শাহে মদিনা কে গলি মে, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন, ঠিক কিনা? আল্লাহ জানা দিলেন, ও দুনিয়ার জালেম বাদশারা, তোমরা কি পরিকল্পনা করবা? এবার জালেম বাদশা যাকে লিডার বানাইছে সেই তার ওয়াইফের সাথে মিলন করেছে। আল্লাহ জানায় দিলেন, ও জালেম বাদশা, তুমি কখনোই আমার পরিকল্পনা ঠেকাইতে পারবা না। এবার ওই লিডারের মাধ্যমে আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর কুদরত প্রকাশ করেছেন। ওই জালেম যখন তার স্ত্রীর সাথে সহবাস করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাধ্যমে এই জমিনের মধ্যে আল্লাহর গোলামদেরকে পাঠান, অবৈধভাবে কখনো আল্লাহর প্রিয় ব্যক্তিদেরকে পাঠান না। আল্লাহ স্বামী স্ত্রীর মাধ্যমে বৈধ সম্পর্কের মাধ্যমে যখন আল্লাহর গোলামদেরকে পাঠান, আল্লাহ সুপরিকল্পিতভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে পাঠান। আল্লাহ তাআলা এক মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে তার মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এবার গর্ভ বড় সময় যাচ্ছে কিন্তু পেট বড় হয় না। আল্লাহর কুদরত বুঝা বড় কঠিন। আল্লাহ তাআলা কুদরতের মালিক আল্লাহ, পেট বড় হয় না, মানুষ বুঝতেও পারে না। যখন ভূমিষ্ঠ হবে আল্লাহ তাআলা ইশারা করলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন ইব্রাহিম খলিলুল্লাহর মাকে এমন এক জায়গায় যাওয়ার জন্য, পাহাড় এলাকায় যাওয়ার জন্য, যেখানে গিয়া ভূমিষ্ঠ করবে। ইব্রাহিম খলিলুল্লাহ ভূমিষ্ঠ হইল। ইব্রাহিম খলিলুল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পর কেউ নাই। আল্লাহ এমন কুদরতের মালিক, এক আঙ্গুল দিয়া মধু খাওয়াইলেন, আর এক আঙ্গুল দিয়া ইব্রাহিম খলিলুল্লাহকে দুধ খাওয়াইলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বড় হইতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কুদরত আল্লাহর পেয়েছেন, ওই পাহাড়ি এলাকার মধ্যে বাগে তাকে পাহারাদারি করেছে। ক্বালা বাদুল উলামা, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় বাঘ তাকে নজরদারি করেছে, পাহারাদারি করেছে। সব কিছুর মালিক কে? সব কিছু কার কথা শুনে? আল্লাহ এমনভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে লালন পালন করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন বড় হইতে শুরু করলো, এবার আল্লাহর পরিচয় পাওয়ার জন্য একা একা ভাবতে থাকে। এই কথাই আল্লাহ বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ জানা দিলেন, ও বান্দা, আমার সৃষ্টি নিয়ে একা একা ভাবতে থাকো, আমি আল্লাহর পরিচয় তোমার অন্তরে চলে আসবে। আমি আল্লাহর পরিচয় যদি পাইতে চাও, আমি আল্লাহর কুদরত নিয়ে তুমি চিন্তা করো, আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। নবী ডাক দিয়ে বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। নবী ডাক দিয়ে বলেন, উম্মতের আমার, তুমি যদি তোমার শরীরের মধ্যে চিন্তা করতে থাকো, আমি যে আল্লাহ তোমাকে চক্ষু দান করেছি, আমি আল্লাহ যে তোমাকে কিডনি দান করেছি, আমি আল্লাহ যে তোমার অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখেছি। নবী বলেন, যদি তাফাক্কারু ফি খালকিল্লাহ, এগুলি যদি চিন্তা করতে পারো, আমার আল্লাহকে পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য
ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ সৃষ্টি সম্পর্কে চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে পেয়ে গিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে পাওয়ার পর এর আগে যেই চিন্তা ভাবনা করেছিলেন আল্লাহ সৃষ্টি সম্পর্কে, যখন চন্দ্র উদিত হয়েছে, এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে এই চন্দ্রই মনে হয় আমার আল্লাহ হবে। যখন চন্দ্র বিলীন হয়ে গেল, সূর্য উদিত হইল, এবার বলে সূর্যই মনে হয় আমার আল্লাহ হবে। যখন সব কিছু বিলীন হয়ে যায়, ইব্রাহিম খলিলুল্লাহর বয়স 7 বছর। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে যেই জিনিস বিলীন হয়ে যায়, যেই জিনিসের অস্তিত্ব নাই, সেই জিনিস কোনো সময় রব হতে পারে না, সেই জিনিস কখনোই আল্লাহ হতে পারে না। আল্লাহ যিনি হবেন তিনি কখনো বিলীন হবে না, ঠিক কিনা? তখন তিনি বলেছিলেন, আমরা যে নামাজে দাঁড়াইয়া বলি যাই নামাজের দোয়া, নামাজের আগে একটা দোয়া পড়ি না, তখন তিনি এই কথা বলেছিলেন। আল্লাহ জানায় দিলেন কোরআনুল কারীমের মধ্যে, ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দিয়ে বলে ইন্নী ওয়াজ্জাহতু আল্লাহ, এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, এতদিন আমি বিভিন্ন ভুল চিন্তা করেছিলাম, আজকের থেকে তোমার দিকে আমি আমার চেহারাটা ফিরিয়ে দিলাম, আমার জীবনটা তোমাকে সঁপে দিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আল্লাহ সব কিছু তোমার জন্য, আমার জীবন তোমার জন্য, আমার মরণ তোমার জন্য, আমার জীবন তোমার জন্য, আমার ইবাদত তোমার জন্য, আমার সব কিছু তোমার জন্য। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ তোমার সঠিক ধর্মে আমি নিবেদিত করে দিলাম, আমি সহজভাবে তোমাকে পেয়েছি আল্লাহ। আল্লাহ এই জন্য শুকরগুজার হচ্ছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সমস্ত শিরিক থেকে আমি পানাহ চাচ্ছি, সমস্ত শিরিক থেকে আমি মুখ ফিরা একমাত্র তাওহীদের আল্লাহ তোমার দিকে আমি মুখটা ফিরাইয়া নিলাম। এই জন্যই তো আমি মাঝে মধ্যে বলি, সব সময় একটা মানুষ যদি তার জীবনে যদি বিন্দু পরিমাণ আমল থাকে, যদি শিরিকের গুনাহ থেকে মুক্ত থাকে, কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে। কিন্তু শিরিকের গুনাহ যদি থাকে, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরিকের গুনাহ মাফ করবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ আস্তে আস্তে বড় হইতে লাগলেন। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিতে লাগলেন। জন্মের আগ থেকে যিনি পরীক্ষা দিয়ে আসতেছেন, জন্ম হওয়ার পরেও পরীক্ষা, এভাবে বড় বড় 9টা পরীক্ষা দিয়েছেন, অনেকগুলি পরীক্ষা তিনি দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ এমন পরীক্ষা দিয়েছেন যেই পরীক্ষা অন্য কোনো নবীরাও দেয় নাই। সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা ইব্রাহিম নবী দিয়েছেন, সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা তারপরে আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ এমন পরীক্ষা দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়ার জন্য তৈরি হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁচানোর জন্য। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, যে আল্লাহর জন্য আমি আগুনে পড়তেছি, সেই আল্লাহই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে সাহায্যের জন্য পাঠান নাই, আল্লাহ সরাসরি আগুনকে হুকুম করলেন। আল্লাহ ফেরেশতাকে সাহায্যের জন্য পাঠান নাই, আল্লাহ সরাসরি আগুনকে হুকুম করলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সরাসরি হুকুম করলেন, কোনো ফেরেশতার মাধ্যমে না। আল্লাহ আগুনকে বললেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ।
ঠিক তদ্রূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন এত আরামদায়ক হয়েছিল। ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই জমিনের মধ্যে আপনি কোন সময় সবচেয়ে আরামদায়ক অবস্থায় ছিলেন? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আমি যখন আল্লাহর প্রেমে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি, এই আগুনটা আমার জন্য সবচেয়ে বেশি আরামদায়ক ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ আগুন থেকে মুক্তি পেয়েছেন মুহররম মাসে। ইব্রাহিম খলিলুল্লাহ আগুন থেকে মুক্তি পেয়েছেন মুহররম মাসে। এই মুহররম মাসে যেন আমাদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, বলেন আমিন। যেমনিভাবে সমস্ত ইমানদারদেরকে এই মুহররম মাসে মুক্তি দিয়েছেন, তেমনিভাবে অনেক বড় বড় নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে মুক্তি দিয়েছেন, সফলতা দিয়েছেন, নাজাত দিয়েছেন, বিজয় দিয়েছেন। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দুশমন ফেরাউনকেও এই মুহররম মাসে নীল নদীর মধ্যে চুবায় চুবায় মারছে, ঠিক কিনা? এই মুহররম মাসে বাতিলদের কবর রচনা হবে। এই মুহররম মাসেই তামাম বিশ্বকে আল্লাহ ধ্বংস করে দিবেন। ইব্রাহিম খলিলুল্লাহকে যেমনিভাবে নাজাত দিয়েছেন, মুসা কালিমুল্লাহ যেমনিভাবে নাজাত পেয়েছে, ঠিক তেমনিভাবে মুসা আলাইহিস সালামের প্রতিদ্বন্দ্বী ফেরাউনকেও আল্লাহ নীল নদের মধ্যে চুবায়া চুবায়া এই জমিন থেকে বিদায় করেছেন। এই কথা আল্লাহ বলেছেন সূরাতুল ইউনুসের মধ্যে 91 নম্বর আয়াত থেকে 92 নম্বর আয়াত। যখন ফেরাউন নীল নদের মধ্যে মৃত্যুর সম্মুখীন হয়েছে, এবার ফেরাউনকে আল্লাহ বলেছিলেন, এখন তোমার সময় ঈমান আনার জন্য, এখন তোমার ঈমান গ্রহণ করা হবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন, ওর মুখের মধ্যে কাদামাটি মারো। আল্লাহু আকবার। এই জন্য কাফের বেদিন মুশরিকদেরকে আল্লাহ সময় দেন, কিন্তু আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। যখন সময় হবে তোমাদের বাঁচার কোনো শক্তি থাকবে না। ঈমান আনলেও কাজ হবে না, ঈমান দাবি করলেও কাজ হবে না। সময় থাকতে সোজা হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে কবুল করবে, এই জমিনে তোমাদেরকে রাজত্ব দান করবে। কিন্তু তোমরা যদি বাতিল শক্তি হয়ে এই পৃথিবীর জমিনে বাঁচতে চাও, বাঁচতে পারবা না, ঠিক কিনা জুড়ে বলেন? ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবেই হবে, কাফেরদের পরাজিত হবেই হবে, এটাই সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের সাথে, ঈমানের উপর অটল থেকে ঈমানের উপর বিজয় অর্জন করার তৌফিক দান করেন। কেউ যদি মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের সাথে থাকে, এটাই তার চূড়ান্ত সফলতা এবং বিজয়। যদি কেউ ঈমানের সাথে মৃত্যুবরণ করে, এটাই তার চিরন্তর সফলতা, চিরন্তর বিজয়। আর যদি কেউ কুফরির উপর মৃত্যুবরণ করে, এটাই তার পরাজয়। অতএব ঈমানের উপর থেকে আমাদের ইসলামের কাজকে, কোরআনের মিশনকে পরিচালনা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই জমিনের মধ্যে ঈমানের উপর থেকে, হকের উপর থেকে, সত্যের উপর থেকে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।